হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা সবাই গ্রামের ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করেন। এই জন্য কিন্তু আমিও গ্রামের ভিডিওগুলো দিতে এতটা আগ্রহ প্রকাশ করি। তো এই যে দেখেন, সবুজে ঘেরা সুন্দর একটা গ্রাম। আসলে আমার কাছে না সব কিছুকে কেন জানি সুন্দর বলতে ভালো লাগে, কারণ আল্লাহর সৃষ্টিকে আমরা যত প্রশংসা করব, যত সুন্দর বলবো, আমার কাছে মনে হয় আল্লাহ তত বেশি খুশি হবে। এই জন্য কিন্তু আমি সব কিছুকেই সুন্দর বলি। আর বাংলাদেশটা থেকে অনেকটা দূরে আছি, এই জন্য কিন্তু সব কিছুর মধ্যে একটা অন্যরকম মায়া কাজ করে। আর এই মায়াটা হয়তো বাংলাদেশে কন্টিনিউ থাকলে উপলব্ধি করতে পারতাম না। বাংলাদেশটা থেকে অনেক দূরে আছি বিধায় বাংলাদেশের সব কিছু এতটা এতটা ভালো লাগে, এতটা মিস করি। এই যে দেখেন, আজকে আপনাদেরকে কোন গ্রামের রাস্তা দেখাচ্ছে জানেন? এই রাস্তাটা দিয়ে আমার মনে হয় আমি বিয়ের পরপর, মানে এটা 10-15 বছর আগের কথা, তখন গিয়েছিলাম আর এবার গিয়েছি। আর সিএনজি ড্রাইভারটা, ভাইয়াটা এত ভালো ছিল, মানে বলার সাথে সাথে, মানে যখন বলেছে যে আমি একটু ভিডিও করব, মানে এত স্লোলি বা এত সুন্দর করে নিচ্ছিল। আসলে মানুষ আলহামদুলিল্লাহ আমার দেখা মতে, আমি এখন পর্যন্ত সেরকম খারাপ মানুষ আমার চোখে পড়েনি। আমার সাথে সবাই সবসময় খুব ভালো ব্যবহার করে, তো আলহামদুলিল্লাহ। সিএনজি ভাই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল, আমি প্রথম ডাউটে ছিলাম যে এটা কি আসলেই রূপসদি গ্রাম। পরে বলছিল যে না, এটা আসলেই রূপসদি গ্রামের একটা রাস্তা। দেখেন কি সুন্দর লাগছে, যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। মানে এরকম একটা সিজন, শীতও প্রায় শেষ, গরমও আসছে, সব মিলিয়ে আসলে পরিবেশটা অনেক ভালো ছিল। তো এই যে দেখেন, আপনারা কেউ চিনতে পারছেন রূপসদি গ্রামের এটা কোন রাস্তা বা কোন পাড়া? আমি কিন্তু আসলে কোনো কিছু বুঝতে পারছি না। কিন্তু যেহেতু আমি শুনেছি যে পাশে আরও একজন চাচা ছিল, উনিও বলছিল যে হ্যাঁ এটা রূপসদি গ্রাম। পরে সামনে এগোতে এগোতে দেখি যে আসলে এটা রূপসদি গ্রাম, কিন্তু আমি কোন পাড়া কি আসলে জানি না। তা আপনারা অনেকে আমাকে কিন্তু রূপসদি গ্রামের ভিডিও দিতে বলেছেন, যদিও আমি রূপসদি বাল্লাকান্দি পর্যন্ত ভিডিও করা আছে, ওই পাশে যাওয়ার এইবার সুযোগ হয়নি। তো ইনশাল্লাহ অবশ্যই নেক্সট টাইমে গেলে যাব। তো এই যে দেখেন, সত্যি রাস্তাটা ভালো লাগছে না? আমার কাছে মনে হয় কি বিদেশের এই চাকচিক করছে, গ্রামের এই ধুলিবাখা রাস্তা, সব কিছুর মধ্যে অন্যরকম একটা মায়া আছে। কি যে ভালো লাগে গ্রামটা থেকে, মানে আসতে মন চাচ্ছিল না, মনে হয় যে কন্টিনিউ যদি থাকতে পারতাম। এই যে দেখেন, আমার কাছে না আসলে আমি কিভাবে এক্সপ্লেন করবো জানি না, কিন্তু গ্রামের রাস্তা ঘাট বাড়ি ঘর এখন অন্যরকম একটা সুন্দর লাগে। তো আপনারা যারা রূপসী গ্রামের আছেন, দেখে নেন আপনাদের কার বাড়ি দেখা যাচ্ছে, কার ঘর দেখা যাচ্ছে, আমাকে কিন্তু জানিয়ে যাবেন যে আপা এটা আমাদের বাড়ি, এখানে আমাদের ঘর। বা রূপসী গ্রামে যারা আছেন, এই যে ঈদগাহটা অনেক সুন্দর ছিল, আপনারা তো কম বেশি সবাই এই জায়গাগুলোর সাথে পরিচিত। একটা জিনিস ভাবতেই আমার অবাক লাগে না, দেখেন যে ছোট থেকে কিন্তু এই যে ধরেন ঈদগায়, এখানে প্রত্যেক বছরই কিন্তু নামাজ পড়া হয় ঈদের মধ্যে, মানে অন্যরকম একটা আনন্দ না? আর এখন যেহেতু আমরা দূরপ্রবাসে থাকি, আমরা চাইলেই কিন্তু এই জায়গাগুলোতে যেতে পারি না। এটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যে পরিচিত জায়গাটা অপরিচিত হয়ে গেছে কত সহজে, না? তো তারপরেও জীবনের সুখ দুঃখ মিলেই তো জীবন, না? সবকিছু মেনে নিতে হবে, কারণ আমরা তো ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য বাংলাদেশটা ছেড়েছি, কিন্তু বাংলাদেশটাকে আমরা মনে প্রাণে ধারণ করি। আমরা কখনোই বাংলাদেশটাকে ভুলবো না, আমরা অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি কখনই বাংলাদেশে যাব, যে নিজের জন্মভূমি নিজের গ্রামটাতে পাড়া দিব। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। এই যে আমি সিএনজি যে চালাচ্ছিল ভাইয়াটাকে একটু ভিডিও করে নিয়েছি। আমি ভাইয়াটাকে বলছিলাম আপনার ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে, আসেন আপনাকে একটু ভিডিও করে রাখি। তো আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।